Alhamdulillahi wa kafa wa salamun ala ibadihi alladhina istafa. Amma ba'du fa a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin. Ar-Rahmanir Rahim. Maliki yaumiddin. Sadaqallahul azim wa sadaqa rasuluhun nabiyyul karim. Wa nahnu ala dzalika minasy syahidin wasyakirin. Walhamdulillahi rabbil alamin. Subhanaka la ilma lana illa ma 'allamtana innaka antal alimul hakim. আল্লাহ তাআলার দরবারে অনেক অনেক শুকরিয়া যে কোরআনে কারীমের তালিমের মজলিসে কিছুটা সময় আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত হয়ে বসার তৌফিক দান করতেন। আল্লাহ তাআলার দরবারে দিল খুলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের সূরা ফাতিহার প্রথম 3টি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই 3টি আয়াতকে সামনে রেখে কিছুটা সময় কাটানোর চেষ্টা করব। তো প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, দ্বিতীয় আয়াত আর রহমানির রহিম, তৃতীয় আয়াত মালিকি ইয়াউমিদ্দিন। প্রথম আয়াতের মাঝে আলহামদুলিল্লাহ এর অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহর। আলহামদু সমস্ত প্রশংসা, লিল্লাহ আল্লাহ। রব্বিল আলামিন সারা জগতের প্রতিপালক, যিনি সারা জগতের প্রতিপালক। এই আয়াতের মাঝেই সমস্ত প্রশংসা যে আল্লাহর জন্য তার যুক্তি উপস্থাপন করা হয়েছে যে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কেন? কারণ এই সারা জাহানের তিনি প্রতিপালক। এই কথাটার অর্থ হলো যে এই বিশ্ব জগতে যত ধরনের প্রশংসা করা হয় এই সমস্ত প্রশংসাগুলো আল্লাহর জন্য, আল্লাহর প্রশংসা। আলহামদু সমস্ত প্রশংসা, এই বিশ্ব জগতে যত ধরনের প্রশংসা আছে এই সমস্ত ধরনের প্রশংসা লিল্লাহ আল্লাহর জন্য। কারণ এই পূর্ণ বিশ্ব জগতের আল্লাহ মালিক, আল্লাহ প্রতিপালক। এই বিশ্ব জগতে যত ধরনের প্রশংসা করা হয় মূলত আল্লাহরই প্রশংসা করা হয়। যেমন একটা দৃষ্টান্ত সামনে আসলে আমাদের বিষয়টা বুঝে আসবে যে কি সুন্দর দালান, কি সুন্দর কারুকার্য। এটা আসলে এই দালান
এই দালানের প্রশংসা না, প্রশংসা মূলত নির্মাতার। এই দালানের যিনি নির্মাণকারী, এ দালানটা যার কলা কৌশলে বা যার ছকে এ দালানটা তৈরি হয়েছে, প্রশংসাটা মূলত আসলে এটা তার জন্যই হয়। তাই কি সুন্দর পৃথিবী, এই প্রশংসাটা মূলত কার? আল্লাহর, যিনি এই পৃথিবীর নির্মাতা। কি সুন্দর ফুল, কি সুন্দর ফল, কি সুন্দর এই নদী, এই সাগর, এই পাহাড়। এই যে এই প্রশংসাগুলো হয়, এই সমস্ত প্রশংসাগুলো আসলে কার হয়? আল্লাহর হয়। কারণ এই সমস্ত সুন্দরের নির্মাতা আল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, রব্বিল আলামিন। কারণ এই সারা জাহানের, এই সমস্ত জগতের তিনি প্রতিপালক, তিনি নির্মাতা, তিনি এর প্রতিপালনকারী। এই বিশ্ব জগতে যা কিছু হচ্ছে আল্লাহর হুকুমেই হচ্ছে। কার হুকুমে হচ্ছে? আল্লাহর হুকুমে হচ্ছে। তাই আল্লাহ তাআলার হুকুমেই সূর্য আলো দিচ্ছে, আল্লাহ তাআলার হুকুমেই দিন আসতেছে, আল্লাহ তাআলার হুকুমেই রাত আসতেছে। রাতের আকাশের তারা, রাতের আকাশের এই মিটি মিটি চাঁদ কার হুকুমে আসতেছে? আল্লাহর হুকুমে আসতেছে। এই বিশ্ব জগতে যা কিছু হচ্ছে আল্লাহ তাআলার হুকুমে হচ্ছে। যেহেতু এই সমস্ত কিছুই আল্লাহ তাআলার হুকুমে হচ্ছে, এই সব আল্লাহর নিয়ন্ত্রণ, তাই আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজ প্রশংসার যোগ্য না? আল্লাহর সমস্ত কাজই তো প্রশংসার যোগ্য। তাই রব্বুল আলামিন, যিনি এই বিশ্ব জগতের প্রতিপালক, এই বিশ্ব জগতের যা কিছু হচ্ছে তার নিয়ন্ত্রণে হচ্ছে, তার ইশারায় হচ্ছে। তাই তার ইশারায় এই বিশ্ব জগতে যা হচ্ছে সবই প্রশংসার যোগ্য, সব প্রশংসার যোগ্য। এই মতলবের উপর একটা প্রশ্ন হয় যে এই পৃথিবীতে তো কত কিছুই হচ্ছে যা প্রশংসার যোগ্য না, অথচ এই পৃথিবীর সকল কাজ আল্লাহ তাআলার ইশারায়, আল্লাহ তাআলার হুকুমে হচ্ছে। কিন্তু আবার এই পৃথিবীতে এমন অনেক কাজ হচ্ছে যে কাজগুলোকে আসলে প্রশংসা করা যায় না। ভালো মন্দ কত ধরনের, প্রতিনিয়ত কত ধরনের কাজ এই পৃথিবীতে প্রতিটা সময়ে ঘটতেছে। চুরি হচ্ছে, রাহাজানি হচ্ছে, ডাকাতি হচ্ছে, মানুষ খুন হচ্ছে, আরো নানা ধরনের অপরাধ এই পৃথিবীতে সংঘটিত হচ্ছে, যেই সমস্ত অপরাধগুলোর প্রশংসা করা যায় না। অথচ যা হচ্ছে কার ইশারায় হচ্ছে? আল্লাহর ইশারায় হচ্ছে। তো এই যে একটা প্রশ্ন হয় যে পৃথিবীর সকল কাজ তো প্রশংসার যোগ্য না, এর উত্তরও দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, আল্লাহর সমস্ত কাজই প্রশংসার। কেন? রব্বিল আলামিন, কারণ আল্লাহর সমস্ত কাজ প্রশংসার এজন্য কারণ তিনি তো এই বিশ্ব জগতের নিয়ন্ত্রক, প্রতিপালক। তাই এই বিশ্ব জগতে যা কিছু ঘটতেছে আমরা এর ভালো এবং মন্দের বিচারটা আমাদের ক্ষুদ্র একটা জ্ঞানের পরিধির মাধ্যমে করি, কিন্তু এই বিশ্ব জগতে যা কিছু আল্লাহ ঘটান এটা তো ক্ষুদ্র জ্ঞানের আর ক্ষুদ্র একটা পরিসরের বা একটা ক্ষুদ্র বিষয়ের চিন্তাকে সামনে নিয়ে এই সমস্ত কিছু আল্লাহ
ঘটান না, বরং আল্লাহ তাআলার প্রত্যেকটা সিদ্ধান্ত জগৎবাসীর মঙ্গলের দৃষ্টিকোণকে সামনে রেখে। যেমন একটা ছোট বাচ্চা, তার শরীরে একটা পোড়া হইছে, এখন তাকে নিয়ে যখন তার অভিভাবক ডাক্তারের শরণাপন্ন হইছে, তো তার এই পোড়া থেকে তাকে মুক্তি করার জন্য একটা মিনি অপারেশন তার জন্য চাই। তাই তার এই ফোড়াটাকে, এই ফোড়ার যে পুঁজ ঘা, ডাক্তার এটাকে ড্রেসিং করতেছে, এটাকে পরিষ্কার করতেছে, এই ফোড়াকে কাটতেছে। আর এই ছোট শিশু ব্যথার যন্ত্রণায় চিৎকার করতেছে, তার চিৎকার আশেপাশের লোকদের কাজের মাঝে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। তাই বাহ্যিক দৃষ্টিকোণে ডাক্তারের এই আচরণ এই শিশু বাচ্চার সাথে, এটা তো খুবই যন্ত্রণাদায়ক। আহারে কি ধরনের জুলুম এই ছোট বাচ্চার সাথে করতেছে। অথচ এই ছোট বাচ্চার সাথে এই আচরণটাই এই মুহূর্তে তার সাথে সহমর্মিতা। তাই আল্লাহ তাআলা, যিনি এই পূর্ণ বিশ্ব জগতের ব্যবস্থাপক, তার সিদ্ধান্ত এই জগতের সাথে বিভিন্ন রকমের হয়। তো আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানের পরিধিকে সামনে রেখে আমরা কখনো এটার মন্দ ফলাফল বের করি, কখনো এটার ভালো ফলাফল বের করি, কিন্তু আল্লাহ তাআলার সিদ্ধান্তটা এটা অবশ্যই জগৎবাসীর কল্যাণার্থে হয়। এই বিশ্বাস জগতের প্রত্যেকটা কাজের উপর রাখা। এই সংক্রান্ত একটা ঘটনাও কোরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন বর্ণনা করতেন। কম বেশি এই ঘটনার ব্যাপারেও আমাদের ধারণা আছে। সূরা কাহাফের মাঝে হযরত মূসা আলাইহিস সালাম এবং হযরত খিজির আলাইহিস সালামের একটা ঘটনার আলোচনা। ঘটনাটা এরকম যে হযরত মূসা আলাইহিস সালাম নিজ অনুসারীদের, নিজ উম্মতের এক মজমার মাঝে আলোচনা করতেছিলেন। তো এই মজমা থেকে প্রশ্ন আসলো যে বর্তমান এই দুনিয়াতে সবচেয়ে বেশি ইলম কার কাছে আছে? হযরত মূসা আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার নবী, আর আল্লাহ তাআলা যাকে যে জমানার নবী করে পাঠান তার চেয়ে বড় জ্ঞানের অধিকারী তো আর কেউ হয় না। তাই হযরত মূসা আলাইহিস সালাম জবাব দিলেন যে আমার কাছে আছে সবচেয়ে বেশি জ্ঞান, ইলম, এটা আল্লাহ তাআলা আমাকে দান করছেন। তো হযরত মূসা আলাইহিস সালামের এই জবাব আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়নি। হযরত মূসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাকে বললেন, তুমি বলেছো যে তুমি এই জগতের সবচেয়ে বড় আলেম, আমি তোমাকে আমার এমন এক বান্দার কাছে পাঠাবো তার ইলমটা তোমার চেয়েও বেশি। তো হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জানতে চাইলেন কবে, কিভাবে, কোথায় তাকে পাবো। তো হযরত মূসা আলাইহিস সালামকে জানানো হলো যে তার সাক্ষাৎ তুমি পাবে, তার সাক্ষাতের জন্য তুমি বেরিয়ে পড়ো, তার ঠিকানা সেথায় যেই পর্যন্ত পৌঁছার পর তোমার মা তোমার ব্যাগ থেকে তাজা হয়ে বেরিয়ে যাবে, সে জায়গায় আমার সেই বান্দার সাক্ষাৎ পাবে। তো কোরআনে কারীমের মাঝে খুব বিস্তারিত ভাবে এই ঘটনার আলোচনাটা সূরা কাহাফের মাঝে আল্লাহ তাআলা করছেন। তো হযরত মূসা আলাইহিস সালাম হযরত খিজির আলাইহিস সালামের সাক্ষাতের জন্য বের হয়ে গেলেন। তো হযরত মূসা আলাইহিস সালাম চলতেছেন,
নিজের সাথে হযরত ইউসা নিজের একজন সঙ্গী নিলেন। তো নিজ সঙ্গীকে বললেন যে দুই সমুদ্রের মাঝখানে, দুইটা সমুদ্র ঠিক যেই জায়গায় মিলিত হয়েছে আমরা সেই পর্যন্ত পৌঁছব, কিন্তু এটা কোন দুই সমুদ্র এটা তো নির্ণয় করা নাই, এটা তো চিহ্নিত করা নাই, আল্লাহ এটা চিহ্নিত করে দেন নাই। ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা নাসিয়া উতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা ওয়া ইয ক্বালা মূসা লিফাতাহু, হযরত মূসা আলাইহিস সালাম নিজ সহযাত্রীকে বললেন, লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমজিয়া উকুবা, আমরা চলবো, আমরা থামবো না। লা আবরাহু, আমরা থামবো না, আমরা পৌঁছবো মাজমাআল বাহরাইনি, দুই সমুদ্রের মিলন স্থলে আমরা পৌঁছবো। আও আমজিয়া উকুবা, অথবা সময়ের পরে সময়, শতাব্দীর পরে শতাব্দী আমরা চলতে থাকবো। ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা, তো হযরত মূসা আলাইহিস সালাম তার গন্তব্যে কিন্তু পৌঁছে গেলেন, কিন্তু নাসিয়া হুতাহুমা, আল্লাহ কোরআনে কারিমে বলছেন যে তারা উভয়ই তাদের যে মাছ, সেই মাছের কথা ভুলে গেল। আর মাছ এই সময়ে কি করলো? ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা, সমুদ্রের মাঝে একটা সুড়ঙ্গ করে সে চলে গেল। ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদাআনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসবা, পথকে যখন অতিক্রম করে তিনি বহুদূর চলে গেলেন, নিজ সহযাত্রীকে বললেন, নাস্তা উপস্থিত করো, ক্লান্তি লাগতেছে। তো সেই সময়ে হযরত মূসা আলাইহিস সালামের সাথী, কোরআনে কারিমে বিস্তারিত আলোচনা, সংক্ষেপে বলতেছি, তার মনে হয়ে গেল। হযরত মূসাকে বললেন, আমরা যে বিশ্রাম নিচ্ছিলাম, আমি তো বলতে ভুলে গেছি, শয়তান আমাকে বলা ভুলিয়ে দিতে। সেই মাছ তো আশ্চর্যজনক ভাবে সে এক সুড়ঙ্গ করে সে চলে গেছে। হযরত মূসা আলাইহিস সালাম নিজ সাথীকে বললেন, আমরা তো সেই স্থানের তালাশেই আমরা চলছি। আবার ফিরে আসলেন। এইভাবে হযরত খিজির আলাইহিস সালাম তার শরণাপন্ন হলেন হযরত মূসা, এবং হযরত খিজির আলাইহিস সালামের কাছে তিনি বললেন, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আল্লাহ আপনাকে যে জ্ঞান আর যে জ্ঞানের আলো আল্লাহ তাআলা আপনাকে দান করেছে, আমি কিছুটা দিন আপনার সাথে থাকতে চাই, আমি কিছু শিখতে চাই। হযরত খিজির হযরত মূসাকে বললেন যে লান তাস্তাতিয়া মাইয়া সবরা, তুমি তো আমার সাথে কিছুতেই ধৈর্য ধারণ করতে তুমি পারবে না। ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা, আর তুমি কিভাবেই শুকরিয়া আদায় করবে সেই সমস্ত বিষয়ে, যে সমস্ত বিষয়ের জ্ঞান তোমার কাছে নেই, তোমাকে তো প্রশ্ন করতেই হবে। তো হযরত মূসা আলাইহিস সালাম কথা দিলেন যে আমি আপনার কথা মানব, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আমি আপনার কোনো কথার অমান্য করব না, অবাধ্যতা করব না। তো হযরত খিজির আলাইহিস সালাম শর্ত দিলেন, ঠিক আছে তুমি আমার সাথে থাকতে পারবে, ফালা তাসআলনি আন শাইইন, কোনো কিছু সম্পর্কে প্রশ্ন করতে পারবে না, হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা, একটা সময়ে আমি নিজেই সবকিছু তোমাকে বুঝিয়ে দেব, কিন্তু তুমি প্রশ্ন করতে পারবে না। তো শিক্ষার সফর, হযরত মূসা আলাইহিস সালামের শিক্ষার সফর শুরু হলো হযরত খিজির আলাইহিস সালামের সাথে। পথে চলতে চলতে সামনে এক পানি পথ আসলো। হযরত খিজির, হযরত মূসা উভয়েই এক নৌকার মাঝে যাত্রী হলেন। তো এই নৌকার মাঝে ওঠার পর হযরত খিজির আলাইহিস সালাম খারাকাহা, সুন্দর এক নৌকা
এই নৌকাকে তিনি ক্ষতিগ্রস্ত করে দিলেন। এই নৌকার কাঠ, নতুন কাঠ, এটাকে তিনি ভেঙে ফেললেন। তো হযরত খিজির আলাইহিস সালামের এই আচরণ নৌকার মালিকদের সাথে হযরত মূসা আলাইহিস সালাম চুপ থাকতে পারলেন। আপনি আখারাক্তাহা লিতুগরিকা আহলাহা, আপনি এটাকে ছিদ্র করে দিলেন, এর যাত্রীরা তো সব ডুবে যাবে। লাকাদ জি'তা শাইআন ইমরা, এটা তো মারাত্মক ধরনের কাজ করলেন, এই কাজ কেউ করে? হযরত খিজির হযরত মূসাকে বললেন, এই আলাম আকুল, আমি কি বলি নাই ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সবরা, আমার সাথে তুমি ধৈর্য ধারণ করে থাকতে পারবে না? হযরত মূসার মনে হয়ে গেল, না, শর্ত তো প্রশ্ন করা যাবে না। তো আবদার করলেন, লা তুআখিযনি বিমা নাসিতু ওয়া লা তুরহিকনি মিন আমরি উসরা, আমার সাথে আসলে কঠোর হয়ে যায় না, আমি এবার ভুলে গেছি, আমাকে ধরেন না। তো আবারও শিক্ষার সফর শুরু হলো। তো নৌকা থেকে নামলেন। তো নৌকা থেকে নামার পর হযরত খিজির আলাইহিস সালাম লাকিয়া গুলামান, এক ছোট বালকের সাথে দেখা, উভয়ের দেখা। ফাকাতালাহু, হযরত খিজির আলাইহিস সালাম সেই ছেলেটার সাথে সাক্ষাৎ হলো আর তাকে হত্যা করে ফেললেন। গুরুতর অপরাধ। হযরত মূসা আল্লাহর নবী, এমন একটা ঘটনা তার সামনে ঘটবে, সে চুপ থাকবে, পারা যায় না। আকাতালতা নাফসান যাকিয়া, একটা পবিত্র মানুষকে আপনি মেরে ফেললেন বিগাইরি নাফসিন, কোন অপরাধ ছাড়া। লাকাদ জি'তা শাইআন নুকরা, এটা তো বড় অপছন্দনীয় কাজ। হযরত খিজির আবার আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সবরা, তো পারবে না, ধৈর্য ধারণ করতে পারবে না। হযরত মূসা বললেন, এইবার বুঝা গেলেন আসলেই ধৈর্য ধারণ করা কঠিন, তবে আরো কিছু অগ্রসর হই। তো বললেন, ইন সাআলতুকা আন শাইইন বাদাহা, এরপরে যদি আবারও প্রশ্ন করি ফালা তুসাহিবনি, তাইলে আর আমাকে সাথে নিয়েন না, এইবারের মতো আমাকে সুযোগ দেন। আবারও চলতে লাগবে। তো হযরত খিজির আলাইহিস সালাম এমন এক গ্রামে গিয়ে পৌঁছলেন, যে গ্রামের মানুষ ছিল প্রচন্ড কৃপণ। ইস্তাতআমা আহলাহা, সে যুগে যেহেতু মানুষ যখন এক স্থান থেকে আরেক স্থানে ভ্রমণ করত, তো এইভাবে ওই হোটেল ব্যবস্থাপনা, রেস্টুরেন্টের ব্যবস্থাপনা তা তো ছিল না। তো সামাজিক একটা নিয়ম ছিল যে মেহমানদারি করা, আর মেহমানদারি চাওয়া তার রেওয়াজও ছিল। তো হযরত মূসা, হযরত খিজির সেই গ্রামবাসীর কাছে মেহমানদারি চাইলেন, তোমরা আমাদের মেহমানদারি করো। ফাআবাউ আন ইউযাইফুহুমা, পুরা গ্রামবাসীর কেউ তাদের মেহমানদারির জন্য প্রস্তুত হইল, মেহমানদারি করতে কেউ রাজি হইল না। তো হযরত খিজির হযরত মূসা ফাওয়াজাদা ফিহা জিদারান, একটা দেয়াল দেখলেন, ইউরিদু আন ইয়ানকাদ্দা, যে দেয়ালটা পড়ে যেতে চাচ্ছে, ভেঙে পড়ে যাবে, ঢলে গেছে। ফাআকামাহু, হযরত খিজির দাঁড়িয়ে এই দেয়াল, এটা মেরামতের কাজ শুরু করে দিল। তো হযরত মূসা এবার প্রশ্ন করেন, লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা, এমন কাজ কেউ করে, আপনি এই কাজটা করবেন, ওদের কাছ থেকে বিনিময় চান, তাইলেও তো আমরা কিছুতে চলতে পারি। এই ক্ষুধার্ত অবস্থায় মেহমানদারি ছাড়া এই এলাকায় এই দেয়াল মেরামতের কাজ, এটা তো বেমানান। তো হযরত খিজির বললেন, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, এখন তো তোমার আর আমার একসাথে থাকা হবে না, তবে সাউনাব্বিউকা বিতা'বিলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা, তুমি তো আমার কাজগুলোতে ধৈর্য ধারণ করতে পারোনি, তো এই কাজগুলো আমি কেন করলাম তার ব্যাখ্যা আমি তোমাকে শোনাচ্ছি। আম্মা সাফিনা, তো সেই যে নৌকাটা আমি ভেঙে দিলাম, ফাকানাত লিমাসাকিন, এটা এমন দুইজন এমন মানুষের যারা আসলে নিঃস্ব, এই নৌকা ছাড়া এদের আর কিছু নাই। ইয়ামালুনা ফিল বাহরি, এরা সমুদ্রের মাঝে নৌকা চালায় জীবিকা উপার্জন করে। ফাআরাদতু আন আইবাহা, আমি চাইলাম এই নৌকাটাকে ত্রুটিযুক্ত করে দিতে, কারণ ওয়াকানা ওয়ারাআহুম মালিকুন, সামনে এমন এক বাদশার রাজত্ব, ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গাসবা, সে নৌকা পাইলে এই নৌকাকে ছিনতাই করে নিয়ে যায়, ভালো নৌকা পাইলে এই নৌকাকে সে তার মালিকানায় নিয়ে যায়।
ত্রুটিযুক্ত করে দিলাম, এই মানুষগুলো এই নৌকাকে তারা নিজেদের রিজিকে রাখতে পারবে, এই নৌকার দ্বারা তাদের ঘর বাড়িটা চলবে, তাদের সংসারটা চলবে। ও আম্মাল গোলাম, আর সেই যে বালকটাকে আমি হত্যা করলাম, ফাকানাত আবাওয়াহু মুমিনাইন, তার বাবা মা এরা মুমিন, এরা ঈমানদার। ফাখাশিনা আন ইউরহিকাহুমা তুগয়ানান ওয়া কুফরা, আমি ভয় করলাম যে এই ছেলের মোহাব্বত বাবা মাকে কুফরির দিকে নিয়ে যাবে। ফাআরাদনা আন ইউবদিলাহুমা রাব্বুহুমা খায়রাম মিনহু যাকাতান ওয়া আকরাবা রাহমা, এই সন্তানের পরিবর্তে আল্লাহ তাআলা তাদেরকে এমন এক সন্তান দিবেন যে সন্তান চরিত্রে এবং আল্লাহ তাআলার মহব্বতে অতুলনীয় হবে। আম্মাল জিদার, আর এই যে এই দেয়াল, ফাকানাত লিগুলামাইনি ইয়াতীমাইনি, এটা দুই এতিম যুবকের এই শহরের। ওয়াকানা তাহতাহু কানজুল লাহুমা, আর এই দেয়ালের নিচে তাদের জন্য রত্ন ভান্ডার। ওয়াকানা আবুহুমা সালিহা, এর পিতামাতা সৎকর্মশীল লোক ছিল। ফাআরাদা রাব্বুকা আন ইয়াবলুগা আশুদ্দাহুমা ওয়া ইস্তাখরিজা কানজাহুমা, দেয়ালটাকে মেরামত করে দেওয়া হলো, তো এরা যখন বড় হবে এই দেয়ালের নিচ থেকে তারা তাদের গুপ্ত সম্পদ এটাকে তারা পাবে এবং এটাকে তারা ভোগ করতে পারবে। সেই হযরত খিজির এই ব্যাখ্যা হযরত মূসা আলাইহিস সালামকে দেওয়ার পর এটা বুঝালেন আমি যা করেছি কোনো কিছু স্বেচ্ছায় করি। হযরত খিজির আলাইহিস সালাম এই ব্যাখ্যাও পেশ করলেন যে এই যা কিছু আমি করেছি আমি নিজে করিনি, আল্লাহ তাআলা ওমা ফাআলতুহু আন আমরি, আমি আমার নিজ ইচ্ছায় এই কাজগুলো করিনি, এটা আল্লাহ তাআলার হুকুম। তাই দেখেন হযরত খিজির আলাইহিস সালাম তার মাধ্যমে আল্লাহ তাআলা বিশ্ব পরিচালনার কাজ দিচ্ছিলেন। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে এই দৃশ্য দেখালেন। বাহ্যিক দৃষ্টিকোণে খিজির আলাইহিস সালাম যে কাজগুলো করতেছেন সবগুলো মন্দ, কিন্তু জগৎ নিয়ন্ত্রক জানেন যে জগতের কোন কাজটা কল্যাণকর। জগৎ নিয়ন্ত্রক জানেন কোন কাজটা কল্যাণকর। এই ঘটনায় এই শিক্ষাটাই পেশ করা হয়েছে যে এই জগতে যা কিছু হচ্ছে জগৎ নিয়ন্ত্রকের অধীনে তার সিদ্ধান্ত হচ্ছে। তোমার ক্ষুদ্র দৃষ্টিকোণে একটা কাজের ব্যাপারে তুমি অনেক সময় এই সিদ্ধান্তে পৌঁছো যে কাজটা মন্দ, আবার তুমি এই সিদ্ধান্তে পৌঁছো যে এই কাজটা কল্যাণকর, কিন্তু জগতের জন্য জগৎ নিয়ন্ত্রকের পৃথিবীর জন্য আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজ কল্যাণকর, মঙ্গলের। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তার উত্তর দিতে পৃথিবীতে তেমন অনেক কাজ হয় যে কাজের আসলে প্রশংসা চলে না, প্রশ্ন জাগে, তার জবাব দেওয়া হচ্ছে, প্রশ্ন তোমার জাগে, কিন্তু আসলে এই পৃথিবীর সমস্ত কাজ এটা রব্বুল আলামিনের কাজ। এই আয়াতের আহ্বান আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, যে বিভিন্ন ঘটনায় বিভিন্ন দুর্ঘটনায় সাময়িক কষ্ট সাময়িক দুঃখ আমাদের থাকতে পারে, কিন্তু এই বিশ্বাস একজন মুমিনকে রাখতে হবে আল্লাহর ফয়সালায় আমি সন্তুষ্ট। এই কথার স্বীকৃতি দেওয়াই আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, যে রব্বুল আলামিনের পক্ষ থেকে যা হইছে আলহামদুলিল্লাহ, প্রশংসা, সকলই প্রশংসার যোগ্য। কুরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন এই যে মানুষের জীবনের উপর বিভিন্ন ধরনের পরীক্ষা আসবে, দুঃখ আসবে, কষ্ট আসবে, যাতনা আসবে, এটাও বুঝাইছেন। আসবে বিভিন্ন বিপদ আসবে, মনে হবে যে এটা অনেক বড় বিপদ, জীবনের উপর বিপদ আসলো,
ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি তোমাদেরকে যাচাই বাছাই করব, তোমাদের ঈমানকে আমি পরখ করব, বিশাইইন বিভিন্নভাবে মিনাল খাউফি কখনো ভয় দ্বারা, আতঙ্ক সৃষ্টির দ্বারা, ওয়াল জু'i কখনো ক্ষুধা দ্বারা, অনটন দ্বারা, অভাব অনটন দিয়ে দিব। অথচ তোমার প্রত্যেকটা কাজ ভালো হবে, সৎ পথে তুমি চলতেছ, কিন্তু অভাব অনটন তোমাকে ছাড়ে না। আর অন্য একজন, সে অন্যায় পথের পথিক, তার কোনো অভাব অনটন নাই। তোমার এই দিনের পর দিন মেহনত, মাসের পর মাস মেহনত, বছরের পর বছর তোমার পরিশ্রম তোমার ভাগ্যের কোনো পরিবর্তন আনে না। হইতে পারে বিপদ তোমাকে ছাড়ে না। ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি তোমাদেরকে যাচাই বাছাই করব, আমি তোমাদের পরীক্ষা নেব, বিশাইইন নানাভাবে পরীক্ষা চলবে। ঈমানের উপর কি আসবে? পরীক্ষা আসবে, নানা রকম পরীক্ষা আসবে। মিনাল খাউফি কখনো আতঙ্ক, ঈমানি কাজ করতেছি, ঈমানের কথা বলতেছি, আল্লাহর জমিনে আল্লাহর কথা বলবো, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কথা বললেই জীবন আতঙ্কগ্রস্ত হয়ে যাবে, পরিবারের উপর আতঙ্ক ছড়িয়ে পড়বে, এমন পরিবেশ আসতে পারে। আর যে তাগুতের অনুসরণ করতেছে সে মুক্ত, তার জীবনের উপর কোনো আতঙ্ক নাই, বরং তার নিরাপত্তার জন্য পাহারাদারের ব্যবস্থা। একজন আল্লাহর কথা বলতেছে, তাওহীদের কথা বলতেছে, তার জীবনের কোনো নিরাপত্তা নাই। আর আরেকজন আল্লাহর বিপক্ষে বলতেছে, কোরআনের বিপক্ষে বলতেছে, তার সাথে পাহারাদার দেওয়া হচ্ছে রাষ্ট্রের তরফ থেকে, যে এর জীবনের নিরাপত্তা দাও, এর জীবন নিরাপদ। হইতে পারে না? এইটাই আল্লাহর তরফ থেকে পরীক্ষা, ঈমানের উপর পরীক্ষা। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, হতে পারে সম্পদের মাঝে হ্রাস ঘটবে, সম্পদ ক্ষতিগ্রস্ত হবে, সন্তান ক্ষতিগ্রস্ত হবে, তোমার ক্ষেত খামার ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে। ঈমানের কারণে, সত্যের উপর থাকার কারণে সম্পদ নষ্ট, আওলাদ নষ্ট, সম্পদ নষ্ট হয়ে গেছে, সম্পদের উপর আঘাত আসছে, তোমার প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া হয়েছে, জ্বালায় দেওয়া হয়েছে, তোমার সন্তানটাকে নিষ্পাপ নিরপরাধ তোমার সন্তানটার উপর আঘাত করা হয়েছে, তোমার জমা জমি তোমার প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এরকম বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা, যাচাই বাছাই আল্লাহ বলতেছেন কার তরফ থেকে আসবে? আমার তরফ থেকে আসবে। অবাশশিরিস সাবিরিন, নবী এই সমস্ত পরীক্ষা নিরীক্ষায়, বিপদে আপদে, ঘটনা দুর্ঘটনায় যারা ধৈর্যের পরিচয় দিবে, আপনি তাদেরকে সুসংবাদ দিন। আল্লাহ নবীকে বলতেছে, নবী যারা এই বিপদে আপদে, ঘটনায় দুর্ঘটনায় যারা ধৈর্য ধারণ করতে পারবে, অবাশশিরিস সাবিরিন, আপনি সেই সমস্ত ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ দিয়ে দিন, জান্নাতের সুসংবাদ। এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যত ঘটনা দুর্ঘটনা, বিপদ আপদ, দুঃখ কষ্ট যা জীবনের উপর আসুক, এই স্বীকৃতি, এই দোয়া আর এই চেতনার উপর নিজ জীবনকে করতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা জবানের উপর থাকতে হবে। আমার জীবনে যত ঝড় আসুক, এইটা রব্বুল আলামিনের তরফ থেকে আসছে, আলহামদুলিল্লাহ, আমি তৈরি আছি। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ
قالوا إنا لله وإنا إليه راجعون الذين إذا أصابتهم مصيبة আল্লাহ বলতেছেন তাদের জীবনের উপর যখন কোনো মুসিবত আসে, মুসিবত আসতে পারে, قالوا তারা বলে إنا لله وإنا إليه راجعون, ইন্না লিল্লাহ নিশ্চয়ই সব আল্লাহর জন্য, সবই আল্লাহর সিদ্ধান্তে হচ্ছে, ইন্না ইলাইহি রাজিউন, আর আমি তো আল্লাহর কাছেই ফিরে যাব। তো আল্লাহ তাআলার সিদ্ধান্তে আমি সন্তুষ্ট, আমি রাজি আছি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? আল্লাহর। রব্বিল আলামিন, এই রব্বুল আলামিন বিশ্ব জগতের যিনি রব, এই বিশ্ব জগতের রব কে? আল্লাহ, একমাত্র রব। এই তৌহিদের সবক রব্বুল আলামিন আমাদের কাছে তৌহিদের সবক পেশ করতেছে। এটা হলো তৌহিদ বিশ্বাস, আল্লাহ তাআলাকে মুনিব হিসেবে বিশ্বাস করা। এই বিশ্বাস করার অর্থ হলো যে আমার মুনিবের তরফ থেকে, আমার পালনেওয়ালার তরফ থেকে আমার ব্যাপারে যখন যে সিদ্ধান্ত হবে আমি সেই সিদ্ধান্তের উপর কি আছি? রাজি আছি। আর রহমানির রহিম, আর রহমান আর রহিম দুইটা গুণ। একটা তো গুণ গেল রব্বুল আলামিন, যিনি বিশ্বজগতের রব। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আর রহমান, এটা আল্লাহর একটা গুণ, যিনি সকলের প্রতি দয়াবান। আর রহমান অর্থ কি? যিনি সকলের প্রতি দয়াবান। আর রহিম, অতিশয় দয়ালু। দুইটা শব্দ, একটা শব্দ হইল আর রহমান, আর আরেকটা শব্দ হইল আর রহিম। দুইটা শব্দের মাঝে একটা পার্থক্য আছে। আর রহমান এটা হলো ব্যাপকতা বেশি, আর আর রহিম হলো গভীরতা বেশি। যে আল্লাহ তাআলার যে দয়া, এই দয়াটা ব্যাপক। আর রহমান, আর রহমান বুঝাচ্ছে যে আল্লাহ তাআলার যে দয়াটা এটা ব্যাপক। আল্লাহ তাআলার দয়াটা মুসলমানের জন্য, কাফেরের জন্য, নিজ শত্রুর জন্য, নিজ মিত্রের জন্য, সকলের জন্য ব্যাপক। আর আর রহিম বুঝাচ্ছে, রহিমের মাঝে গভীরতা বেশি, পূর্ণাঙ্গ। তিনি পূর্ণাঙ্গ দয়ার অধিকারী। আল্লাহ তাআলার যে দয়াটা, এই দয়াটা কি? পূর্ণাঙ্গ। এই যে দুইটা গুণ আল্লাহ তাআলার, একটা গুণ হলো রহমান আর আরেকটা গুণ হলো রহিম। আল্লাহ তাআলার রহমান গুণের যে প্রভাব এটা দুনিয়াতে, আর রহিম গুণ, এই গুণের প্রভাবটা পাওয়া যাবে আখিরাতে। সুবহানাল্লাহ। যে দুনিয়াতে আল্লাহ তাআলার যে রহমতটা এটা ব্যাপক, সকলের জন্য, আর আখিরাতে আল্লাহ তাআলার যে দয়াটা এটা হবে গভীর, পূর্ণাঙ্গ। যেমন মনে করেন দুনিয়াতে রহমত আছে সকলের জন্য, কিন্তু পূর্ণাঙ্গ না। কারো জন্য এই রহমতটা কিনা পূর্ণাঙ্গ না। দুনিয়াতে দেখেন, এই জায়গায় আরামের সাথে কষ্ট আছে, সুখের সাথে দুঃখ আছে, পাওয়ার সাথে না পাওয়ার বেদনা আছে। এই দুনিয়াতে সুসংবাদ পাওয়া যায়, কিন্তু পরিপূর্ণভাবে পাওয়া যায় না। সবকিছুর মাঝেই, অনেক কিছু পাওয়ার মাঝেও একটা নাই নাই ভাব আছে। যেমন মনে করেন দস্তরখান বিছায়া দেওয়া হইল ব্যাপকভাবে, দস্তরখানের মাঝে মজার মজার খাবার দাবারের ব্যবস্থাপনাও করা হলো, প্রচন্ড ক্ষুধাও আছে পেটের মাঝে, এবং অত্যন্ত মজা এবং তৃপ্তি সহকারে দস্তরখানের খাবারগুলোকে গ্রহণ করা হলো। কিন্তু তারপরেও একটা ভয় আছে, না এই যে খাইলাম, না জানি হজম হয় কিনা। তাহলে দুনিয়ার মাঝে মজার পরেও কি আছে?
অনেক কিছু পাওয়া, অনেক কিছু খাওয়া, কিন্তু এই সমস্ত কিছুর পরেও একটা অতৃপ্তি, একটা ভয় কাজ করে সমস্ত কিছুর পিছনে। এখন হজমের ভয়, হজম হবে কিনা, সব তো করলাম, নষ্ট হয়ে যায় কিনা। টাকা জমাইছে, জমি কিনছে, বাড়ি করছে, সে বাড়ির মাঝে থাকতেছে, সমস্ত ধরনের নিরাপত্তা ব্যবস্থা সবকিছু করছে, তারপরও ভয়, কখন জানি কোন ঘটনা দুর্ঘটনায় বাড়িতে আঘাতগ্রস্ত হয়ে যায়। এই একটা পেরেশানির মাঝে সবসময় থাকতে হয়, থাকেই একটা পেরেশানি। এই হলো আল্লাহ তাআলার দুনিয়ার দয়া। কিন্তু আখিরাতের দয়াটা কেমন হবে, আখিরাতের দয়াটা কেমন হবে? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। দেওয়া তো হবে, যা চাহিদা, যা চাওয়া, সেই চাওয়াটা দেওয়া হবে। আর দেওয়াটা কেমন হবে? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। পাওয়ার পরে আর কোনো ভয় থাকবে না, আর কোনো চিন্তাও থাকবে না। অর্থাৎ এটা আবার হারায়া যাবে, শেষ হয়ে যাবে, এরকম কোন পেরেশানি আখিরাতের জিন্দেগিতে থাকবে না, একদম দিয়ে দেওয়া। এই দুনিয়াতে রহমতটা ব্যাপক কিন্তু পূর্ণাঙ্গ না, কিন্তু আখিরাতে পূর্ণাঙ্গ কিন্তু ব্যাপক না, সবাইকে দেওয়া হবে না। দুনিয়াতে তো সবাই পাইতেছে, কিন্তু আখিরাতে দেওয়া হবে তো পূর্ণাঙ্গ, কিন্তু সবাইকে দেওয়া হবে। এই যে রহমান রহিম, আর রহমান, আর রহমান যিনি সকলের প্রতি দয়াবান, আর রহমানের এটা হলো তর্জমা। আর রহিম যিনি অতিশয় দয়ালু, খুব দয়ালু, পূর্ণাঙ্গ, যার পূর্ণাঙ্গ দয়া প্রকাশ পাবে আখিরাতে। আল্লাহর এই গুণ আলোচনা করা হয়েছে। আর রহমান আর রহিম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনে ঠিক যেভাবে তাওহীদের আলোচনা করা হয়েছে, আর রহমান আর রহিম এই জায়গায় রিসালাতের আলোচনা করা হয়েছে। কারণ আল্লাহ তাআলার তরফ থেকে মানবতার উপর সবচাইতে বড় নিয়ামত, সবচাইতে বড় রহমত হলো যে আল্লাহ তাআলা মানুষদেরকে দুনিয়াতে শুধু ছেড়ে দেননি, বরং মানুষদেরকে তাদের করণীয় বর্জনীয় শিক্ষা দেওয়ার জন্য নবী পাঠাইছেন, কিতাব দিয়েছেন। এই জন্যই কোরআনে কারীমের মাঝে আর রহমান আল্লামাল কোরআন, এই যে রহমান, আল্লাহ তাআলা তিনি সকলের উপর দয়াবান, সেজন্য কি করতেন? আল্লামাল কোরআন শিক্ষা দিতেন, কোরআন পাঠাইছেন, নবী পাঠাইছেন। এটা তার দয়া, সকলের জন্য। নবী পাঠাইছেন সবার জন্য না, আলো দিচ্ছেন সবাইকে। হ্যাঁ, এখন সবাই ব্যাপকভাবে এটা থেকে উপকার গ্রহণ করতে পারে না, পূর্ণাঙ্গ না তো, ব্যাপক দয়া। আদিমে জমি সুফরায়ে আমে উস্তে চে দুশ্মন বরি খানে গমাচে দুস্তে। শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার দুনিয়ার দয়া এটাকে ব্যক্ত করতেছেন যে আদিমে জমি, যে পৃথিবীর উপর আল্লাহ তাআলার দয়াটা হলো সুফরায়ে আমে উস্তে। এটা একটা সাধারণ আম দস্তরখান বিছায়া দেওয়া হয়েছে, খাও। যে দুশ্মন বরি খানে ইগমাচে দো, এই লুটের দস্তরখানে এই জায়গায় দুস্থ আর দুশ্মন আলাদা ব্যবস্থা নাই, সবার জন্য এক ব্যবস্থা। যে যা নিতে পারে, আলো আছে, রিজিক আছে, এটাকে যে যত বেশি নিতে পারে, যে এটার পিছনে মেহনত বেশি করবে বেশি পাবে, যে মেহনত কম করবে কম পাবে। খেজুর ছিটায় দেওয়া হয়েছে মসজিদের মাঝে, বিয়ের পর খেজুর ছিটায় দেওয়া হয়। এখন এই জায়গায় অপরিচিত মানুষও আছে, আপন ভাইও আছে, আবার নতুন সম্পর্কের শালাও আছে।
কিন্তু এই খেজুর দেখা যাইল আপনরা কেউ পায়ও নাই, আপনরা কেউ পায় নাই, অপরিচিত মানুষের হাতে সমস্ত খেজুর নিয়ে গেছে। কারণ এখানে তো আপন মানুষের জন্য আলাদা কোনো ব্যবস্থাপনা নাই। আল্লাহ তাআলা যে দুনিয়াটা সৃষ্টি করতেন, দুনিয়ার মাঝে নিয়ামত দিতেন ভোগ করার জন্য, অপরন্ত রিজিক দিতেন, তো এখানে আল্লাহওয়ালারা পায় না কেন? ওই যে ধরে না, পায় না। দুনিয়াদাররা পায় কেন? ওরা ধরে, তাই ওরা পায়। আল্লাহ তাআলা তো এইটা সবার জন্য দিতেন, যে যত লুট করতে পারে নাও, মুক্ত সবার জন্য। আল্লাহ তাআলার এই রহমতটা, এই ধান, এই চাউল আর এই শাকসবজি সবার জন্য। এই জায়গায় মুমিনদের জন্য, ইমানদারদের জন্য ভিন্ন তাজা 1 নম্বর শাকের ব্যবস্থাপনা নাই, যেটা মুমিনরাই শাক খাবে, মুমিনরা এই গাছের আম খাবে, আলাদা কোনো ব্যবস্থাপনা নাই। যেই আম কিনবে সেই আম খাবে। আর মুমিনদের জন্য আল্লাহ তাআলার ভিন্ন ব্যবস্থাপনা কোথায়? আখিরাতে। আর আখিরাতে এই মুমিনদের জন্য যে ভিন্ন ব্যবস্থাপনা, সে জায়গায় আল্লাহ তাআলার দুশমন যারা, খোদাদ্রোহী যারা, এদেরকে কিছুই দেওয়া হবে, এদেরকে কিছুই দেওয়া হবে, সমস্ত নিয়ামত থেকে তারা বঞ্চিত থাকবে। ওই জায়গায় প্রবেশের তারা অনুমতিই পাবে না। যেরকম এই খেজুর ছিটানোর পর বিশেষ খানার ইন্তজাম যে জায়গায় হয়, তখন তো ওই জায়গায় কমিউনিটি সেন্টারের সামনে লোকজন দাঁড়ানো থাকে, অপরিচিত কেউ আবার ঢুকে কিনা, অপরিচিত কাউকে ঢুকতে দেওয়া হবে না। ঢুকার জন্য তার অবশ্যই পরিচিত দাওয়াতি কার্ড এটার সাথে থাকতে হবে। জান্নাতের ব্যবস্থাপনা আর আখিরাতের ব্যবস্থাপনাটা তো এরকম, আর দুনিয়ার ব্যবস্থাপনাটা হলো অন্যরকম। এই দুনিয়ার এই ব্যবস্থাপনায় মুমিন সে যেন এই দুনিয়া না পাওয়ার কারণে তার মাঝে কোনো আফসোস না থাকে, কারণ এই দুনিয়া তো তোমার জন্য না, আর এই দুনিয়াটা তো পাওয়ার ঠিকানাও আল্লাহ তাআলা দেওয়ার জন্য, তো আখিরাত রাখছেন। মালিক ইয়াউমিদ্দিন, এই যে এরপরই আসছে আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। দেখেন এই সূরা ফাতিহার মাঝে আল্লাহর যে সমস্ত গুণের আলোচনা করা হয়েছে, সব রহমতের গুণ। রব্বিল আলামিন রহমতের গুণ না? আর রহমান রহমতের গুণ, আর রহিম রহমতের গুণ। এই সমস্ত রহমতের গুণের আলোচনার পর মালিক ইয়াউমিদ্দিন, তিনি প্রতিদান দিবসের মালিক, পুরস্কার দিবসের মালিক। মালিক ইয়াউমিদ্দিন, তিনি পুরস্কার দিবসের কি মালিক? তাহলে এখন একটা প্রশ্ন হয় না, তাহলে আল্লাহ তাআলা কি এখন মালিক না, পুরস্কার দিবসের মালিক হবে? আরে আল্লাহ তাআলা তো সারা বিশ্বের মালিক, এখনো আজও। আজকের মালিকানা কার এই পৃথিবীর উপর? আল্লাহ। গোটা বাদশাহী আল্লাহ। আল্লাহ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পূর্ণ আকাশ মণ্ডলী এবং এই জমিনের মালিকানা আল্লাহ। আল্লাহর এই সমস্ত কিছুর মালিকানা কার? আল্লাহ। যদিও এই আসমান জমিন এই সমস্ত কিছুর মালিকানা আল্লাহ, কিন্তু অস্থায়ী একটা মালিকানা আল্লাহ তাআলা মানুষদেরকে দিচ্ছেন পৃথিবীতে। কাপড়ের মালিক হওয়ার ক্ষমতা দিতেন, জমির মালিক হওয়ার ক্ষমতা দিতেন, ছোটখাটো এক কাঠা জমিনের মালিক হওয়ার ক্ষমতা দিতেন, ছোটখাটো একটা সমাজের নেতা হওয়ার ক্ষমতা দিতেন, একটা ছোটখাটো দেশের প্রধানমন্ত্রী হওয়ার ক্ষমতা দিতেন, দিতেন না? 10টা 15টা ঘোড়ার মালিক হওয়ার ক্ষমতা দিতেন, 3-4টা বাড়ির মালিক হওয়ার ক্ষমতা দিতেন, 3-4টা গাড়ির মালিক হওয়ার ক্ষমতা দিতেন, দিতেন না? এই মালিকানার এটাও তো একটা মালিকানা, এটাও তো কোরআনে আছে। আওয়ালাম ইয়ারাউ আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআমান ফাহুম লাহা মালিকুন। ওরা দেখে না আমি নিজের হাতে জিনিস তৈরি করে ওরে মালিক বানায় দিচ্ছি? তৈরি কার?
আমার, কিন্তু মালিক কে? সে। যদিও পৃথিবীর বাদশাহী আল্লাহর, কিন্তু আল্লাহ তাআলা এই নিজের এই বাদশাহীর ভিতর দিয়ে আবার ছোটখাটো বাদশাহী, ছোটখাটো রাজত্ব, ছোট একটা অঞ্চলের 2000, 3000, 4000 কিলোমিটারের একটা এলাকার একজনের প্রধানমন্ত্রী বানায় দিচ্ছেন। যাই 2000 কিলোমিটারের তুই প্রধানমন্ত্রী, আরেকজনরে 3000, 3500 কিলোমিটার এলাকা দিচ্ছেন, এই এলাকার তুমি প্রধানমন্ত্রী। এটাও তো একটা মালিকানা। এই মালিকি ইয়াউমিদ্দিন, প্রতিফল দিবসের মালিক বোঝানো হচ্ছে এমন একদিন আসবে যেদিন জাহিরি এই বাদশাহী এটাকে খতম করে দেওয়া হবে, চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। এমন একদিন আসবে। ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন, এই যে মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াউমুদ্দিনের তিনি মালিক, সেদিনটা কেমন হবে? আল্লাহ নিজেই কোরআনে বলতেছেন, মা আদরাকা, আপনি কি জানেন? মা ইয়াউমুদ্দিন, সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আপনি কি জানেন ইয়াউমুদ্দিন কোন দিন? ইয়াউমুদ্দিন যে হবে, যে ইয়াউমুদ্দিনের আল্লাহ একক মালিক, সেই ইয়াউমুদ্দিনটা কোন দিন হবে জানেন? ইয়াউমা, নিজেই জবাব দিতেছেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। ইয়াউমা, সেদিনটা এমন দিন হবে, লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সেদিন কেউ অন্য কেউকে বিন্দু মাত্র সামান্য পরিমাণও লাভ ক্ষতি দেওয়ার অধিকারী হবে না, কিছুই করতে পারবে না। লা তামলিকু, কেউ এই ক্ষমতাই রাখবে না। লিনাফসিন, কারোর জন্য কিছু সে করে দিবে, আমি আমার ভাইয়ের জন্য কিছু করে দেব, আমি আমার বন্ধুর জন্য কিছু করে দেব, আমি আমার স্ত্রী বা আমি আমার স্বামীর জন্য কিছু করে দেব, এ ক্ষমতাই কারো থাকবে না। সেদিনের ক্ষমতা কার হবে? লিল্লাহ, আল্লাহর। আল্লাহর ক্ষমতা হবে। ওয়াল আমরু, সমস্ত ক্ষমতা ইয়াউমাইদিন, সেদিন হবে লিল্লাহ, কার? সমস্ত ক্ষমতা হবে আল্লাহ। এই মালিকি ইয়াউমিদ্দিন, আখিরাত বিশ্বাস, আজকে তুমি মালিক, তুমি তোমার সম্পদ, তোমার প্রতিষ্ঠান, তোমার ইজ্জত, এটা আজকে তুমি মালিক। কিন্তু এই সমস্ত মালিকানা এমন একদিন আসবে, এই মালিকানাটা শেষ হয়ে যাবে। আমার রহমত তো সীমাহীন, কিন্তু যদি জীবনের ভুল সিদ্ধান্ত তুমি গ্রহণ করো, আমার কিন্তু হিসাব নেওয়ার একটা ব্যবস্থাপনা আছে। দুনিয়াটাই তোমার শেষ মঞ্জিল না, তোমার শেষ মঞ্জিল না। এই চিন্তাকে সামনে নিয়ে তোমার জীবনের প্রত্যেকটা কাজ তোমাকে সম্পাদন করতে হবে। দেখেন, এই আখিরাত বিশ্বাস, তাওহীদ বিশ্বাস, আখিরাত বিশ্বাস জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিশ্বাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের অন্তরে এই তাওহীদ আর আখিরাতের বিশ্বাসকে এইভাবে গেঁথে দিয়েছিলেন। সাহাবায়ে কেরাম, হাদিসের মাঝে আসছে, সাহাবায়ে কেরাম তারা হাদিস বর্ণনা করছেন যে আল্লাহর রাসূল এত বেশি আখিরাতের আলোচনা করতেন, আর আমাদের মাঝে এত বেশি আখিরাতের আলোচনা হইতো, সবসময় আমাদের কাছে মনে হইতো যে আমরা যেন জান্নাত, জাহান্নাম, আখিরাত এটাকে আমরা দেখতে পারছি। এত বেশি তাজকিরা, এত বেশি মুযাকারা, তাওহীদ আর আখিরাতের মুযাকারা এত বেশি হইতো যে আমাদের মনে হইতো জান্নাত দেখতেছি, আমাদের মনে হইতো জাহান্নাম দেখতেছি, এত বেশি আলোচনা। দুনিয়ার মুযাকারা কম হইতো। ব্যবসা বাণিজ্য সাহাবায়ে কেরাম করতেন না, কিন্তু মুযাকারা করতেন না, ব্যবসা বাণিজ্যের মুযাকারা করতেন। ভাই, ব্যবসা কেমন, কেমন চলতেছে, দোকান, চাকরি কেমন চলতেছে, এই মুযাকারা সাহাবায়ে কেরামদের ছিল না। মুযাকারা ছিল আখিরাতে। আল্লাহু আকবার। চিন্তা ফিকিরটা, তারা কৃষিজীবী ছিলেন, ব্যবসায়ী ছিলেন,
তাদেরও বাড়ি ঘর ছিল, কিন্তু চিন্তায় ফিকিরে তাদের অনুভূতিতে সবসময় আখিরাত এটা সবসময় জাগ্রত থাকে। তাদের দোকানের মাঝে তাদের নামাজ এটা জিন্দা থাকতো, নামাজের ফিকির জিন্দা থাকতো, আখিরাতের ফিকির জিন্দা থাকতো, থাকতেন দোকানে, আখিরাতের ফিকির তাদের মাঝে জিন্দা থাকতো। আর আজকে আখিরাতের মুজাকারা না থাকার কারণে আর ব্যবসা বাণিজ্যের মুজাকারার কারণে আমাদের নামাজের মাঝে আমাদের ঘর, আমাদের সংসার, আমাদের ব্যবসা বাণিজ্য এইটার ফিকির এসে আমাদের নামাজকে আক্রান্ত করে। আমাদের নামাজের মাঝে ভিন্ন চিন্তা এসে আমাদের নামাজের মাঝে আঘাত করে, আমাদের মূল্যবান নামাজকে ক্ষতিগ্রস্ত করে। আর সাহাবা একরাম এত বেশি আখিরাতের মুজাকারা করতেন যে তারা তাদের সমস্ত কাজের মাঝে জান্নাত জাহান্নাম তারা মনে করতেন দেখতেছি জান্নাত, দেখতেছি জাহান্নাম, এত বেশি মুজাকারা হয়। হাদিসের মাঝে আখিরাতের মুজাকারা, আখিরাতের ভয় সাহাবা একরাম তাদের দিলের মাঝে কিভাবে গেঁথে নিয়েছিল, হাদিসের মাঝে তার দৃষ্টান্ত পাওয়া যায়। হাদিসের মাঝে এক মহিলা সাহাবীর ঘটনা আলোচনা করা হয়েছে। আল্লাহ রসুলের কাছে আসছেন, তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমারে পবিত্র করে দেন, আমি নাপাক হয়ে গেছি। কি গুনাহ করছো তুমি? হে আল্লাহর রাসূল আমার জিনা হয়ে গেছে। কি হয়ে গেছে? জিনা হয়ে গেছে। আল্লাহর রাসূল মুখ ফিরায় নিতেন, অন্যদিকে মুখকে ফিরায় নিতেন সেই সাহাবিয়া, অন্যদিকে ফিরে আসছে, এই আল্লাহর রাসূলকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমাকে পবিত্রতা দান করেন, আমাকে পবিত্র করে নেন, আমার দ্বারা জিনা হয়ে গেছে। এরকম ভাবে আল্লাহর রাসূল আবারও তার দৃষ্টিকে ফিরিয়ে নিতেন, তার থেকে আল্লাহর রাসূল ফিরে গেছেন, সে আবার এইদিকে আসছে, হে আল্লাহর রাসূল তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ আমাকে পবিত্র করেন। দেখেন আল্লাহর রাসূলের কাছে নিজের অপরাধ নিয়ে আসছে, আমাকে পবিত্র করে দেন। এই অপরাধের পবিত্রতা কিভাবে হবে, কি শাস্তির দ্বারা তার এই অপরাধের বিচার হবে জানা ছিল না? তার জানা ছিল, তার জানা ছিল এই অপরাধের শাস্তি পাথর মেরে মেরে আমাকে হত্যা করা হবে। তার জানা ছিল আমার এই অপরাধের শাস্তি পাথর মেরে মেরে আমাকে হত্যা করা হবে, যতক্ষণ পর্যন্ত আমার শরীরে জান থাকবে পাথর মারা হবে, পাথর মেরে মেরে আমাকে হত্যা করা হবে। আল্লাহর রাসূলের কাছে আসছে, আমার যত কষ্ট হোক আমি তো আখিরাতের আযাব থেকে বাঁচতে চাই, শাস্তি যা হবে আমি মেনে নিব, আমাকে আখিরাতের আযাব থেকে হে আল্লাহর রাসূল আমাকে বাঁচান, আমাকে পবিত্র করে দেন, আমি পবিত্রতার মৃত্যু কামনা করি। আল্লাহর রাসূলের কাছে 4 বারের স্বীকারোক্তি যখন এই মহিলা পেশ করল, আল্লাহর রাসূল বললেন ঠিক আছে তোমার অপরাধ সাব্যস্ত হয়েছে, কিন্তু তোমার গর্ভে তো সন্তান আছে, সে তো নিষ্পাপ, তার তো কোনো অপরাধ নেই, যাও এই সন্তানের জন্ম হোক। আল্লাহর রাসূল পাঠাইয়া দিলেন। তারপর এই সন্তান, শিশু সন্তান দুধপান করবে, তার দুধপানের জমানা শেষ হোক, যাও সন্তান জন্ম দেও, সন্তানকে দুধপান করাও। বিদায় দিয়ে দিলেন আল্লাহর রাসূল। আল্লাহর রাসূলের দরবার থেকে অপরাধী, দণ্ডপ্রাপ্ত এক আসামি বিদায় হয়ে যাচ্ছে, কোন রেজিস্টারে তার নাম লেখা নাই, নিয়মতান্ত্রিক ভাবে কোন জামিন নামাও সে নেয় নাই, কোনো কিছুর ব্যবস্থা নাই, চলে গেল আল্লাহর রাসূলের সেই সাহাবিয়া। দিন যায়, মাস যায়, বছর যায়, তার সন্তান প্রসব হয়, সন্তানের দুধপানের জমানা শেষ হয়, সেই অপরাধের অনুভূতি
আজকে থেকে 2.5-3 বছর আগে তার দ্বারা অপরাধ সংঘটিত হয়েছিল। 2.5 থেকে 3টা বছর পার হয়েছে, সন্তান প্রসব করছে, তার দুধপানে করানোর জমানা, এই জমানা সমাপ্ত হয়েছে। এখনো কি সেই আবেগ, সেই অনুভূতি থাকতে পারে? কিন্তু আল্লাহর রসুলের সেই সাহাবিয়া 2-2.5 বছর পর আল্লাহর রসুলের দরবারে নিজ শিশু সন্তানকে নিয়ে উপস্থিত। হে আল্লাহর রসুল, এই যে বাচ্চা নিয়ে আসছি, এই যে দেখেন তার মুখে রুটি, অর্থাৎ তার এখন আর দুধের প্রয়োজন নাই, সে এখন খাবারকে নিজে গ্রহণ করতে পারে। এই সন্তানকে নিয়ে সেই সাহাবিয়া আল্লাহর রসুলের কাছে উপস্থিত। এখন তো আর কোনো উজর নাই, এখন আমার উপর শাস্তি প্রয়োগ করে হে আল্লাহর রসুল আমাকে পবিত্র করে। কি অনুভূতি! আখিরাতের বাস্তবতা, আখিরাতের ফিকিরটা তাদের দিলের মাঝে কিভাবে জাগ্রত ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলা সাহাবিয়ার উপর শাস্তি প্রয়োগ করলেন। পাথরের আঘাতে এই মহিলা সাহাবিয়া মৃত্যুর কোলে ঢলে পড়ল। জানাজার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার জানাজা পড়ানোর জন্য অগ্রসর হইলেন। ওমরে ফারুক বাধা দিল, নবী, হে আল্লাহর রাসূল, এত ব্যভিচারিণী, আপনি তার জানাজা পড়াবেন? এই ব্যভিচারিণীর জানাজা আপনি পড়াবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে জবাব দিল, ওমর, অপরাধ সে করেছিল, কিন্তু এমন তওবা অপরাধের পর সে করেছে, যদি তার তওবা এই মদিনাবাসীদের মাঝে বন্টন করে দেওয়া হয় তাহলে সমস্ত মদিনাবাসীর নাজাতের ফয়সালা হয়ে যাবে। নাজাতের ফয়সালা। সাহাবা একরামদের জীবন চরিত্র, যে তাদের মাঝে তাওহীদের বিশ্বাস, আল্লাহ তাআলার আযমত, আল্লাহ তাআলার বরত্ব আর পরকালের ভয়, আর এই পরকালের জন্য তাদের জীবনের প্রস্তুতি কেমন ছিল। তারা নিজেদেরকে পরকালের জাহান্নামের আযাব থেকে বাঁচানোর জন্য কিভাবে নিজেদেরকে পবিত্র রাখার ফিকির তাদের মাঝে ছিল। হাদিসের মাঝে এই সমস্ত দৃষ্টান্তগুলো আমাদের জন্য শিক্ষণীয়। সূরা ফাতিহার এই তাওহীদের শিক্ষা, এই আখিরাতের শিক্ষা, এই শিক্ষার উপর এবং এই তাওহীদের আলোচনা, আখিরাতের আলোচনা, তাওহীদের মুযাকারা, আখিরাতের মুযাকারা, এটা আমাদের পরস্পরের মাঝে এত বেশি হওয়া চাই যেন আমরাও আমাদের জীবনের প্রত্যেকটা ঘটনা দুর্ঘটনায়, বিপদে আপদে এমন যেন না হয় আমার তাওহীদ বিশ্বাস ক্ষতিগ্রস্ত হয়, আর এমন যেন না হয় আমার জীবনের কোনো কাজ, সে কাজে আমি আখিরাতের জন্য, অনন্ত অসীম জীবনের জন্য অপরাধী সাব্যস্ত হয়ে যাই, এমন যেন না হয়। এর জন্য আমার ঘরে, আমার বন্ধু লেভেলে, আমাদের পরস্পরে আখিরাতের মুযাকারাটা যত বেশি হবে, আমার আপনার জীবন তত বেশি কল্যাণের পথে চলবে। কোরআনে কারীমের এই আয়াতগুলোর এইটাই শিক্ষা যে আল্লাহ তাআলার রুবুবিয়তের উপর, তাওহীদের উপর নিজ বিশ্বাসকে অটল করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত, এটাকে নিজেদের জন্য সৌভাগ্য মনে করা, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষায় নিজের জীবনকে পরিচালিত করে আখিরাতের জন্য, অনন্ত অসীম জীবনকে সামনে রেখে জান্নাতের জন্য নিজেকে উপযোগী হিসেবে গড়ে তোলা। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতের জন্য নিজেদেরকে উপযোগী হিসেবে গড়ে তোলার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল